সেভাবে দেখতে গেলে রাধার যুক্তিটাও ঠিক মা। মানে আমারও এটাই মনে হলো যে আমরা কিছুদিন এখানে থেকেই যাই। যতক্ষণ না পথে এগোবো লক্ষ্যে পৌঁছবো কি করে? যেভাবে আমরা গোকুল থেকে বেরিয়ে এখানে বর্ষণাতে এসেছি, সেভাবে এখান থেকে বেরোলে ভগবানই আমাদের আশ্রয় খুঁজে দেবেন। কবে বুঝবেন আপনারা বাবা? ভগবানেরও তো নিজের জন্য কিছু করার অবকাশ চাই। বাবা, কথায় আছে যে সবাই যা বারণ করে তা করা উচিত নয়। যখন সবাই এত বারণ করছে তখন থেকেই যাই, একদিনের জন্য হলেও। আসলে আশেপাশে থাকবার মতো জায়গা খোঁজার জন্য একটা দিন তো লাগবেই। সব কথায় উপহাস করা এটা কি ঠিক কৃষ্ণ? একটা মাটির বাড়ি তৈরি করতে হবে না, পুরো গোকুলের জন্য আশ্রয় খুঁজতে হবে। কি করে একদিনে খুঁজবে তুমি উপযুক্ত স্থান? বাবা তো বলেই দিলেন, ভগবান কোনো না কোনো উপায় ঠিক পার করবেন। এখন আমাদের জন্য একদিন কম হতে পারে, কিন্তু নারায়ণের জন্য নয়। তাই না রাধা? যশোদা দিদি, কানাই একদম ঠিক বলছে। আপনি ভগবানের উপর বিশ্বাস করেন তো? একটু সময় দিন। আর মাত্র একটা দিন, আপনারা থেকে যান না। কতদিন ছলনা করবে কৃষ্ণ? আর একদিন সই, তারপর এক মুহূর্ত বর্ষণাতে থাকতে দেব না তোমাকে। জটিলা কাকি, আপনি কিছু বললেন? না, আমি এখনো অব্দি কিছু বলিনি। আপনি সত্যিই কিছু বলেননি? না। কে জানে কি হয়েছে আমার কানে। আজকাল না কি কি সব শুনতে পাই আমি। মা, আমি মন্দিরে যাচ্ছি। যাই? যাও। ভগবান, শুনেছি আপনি নির্দোষকে দণ্ড দেন না। যা কিছু হয়েছে তাতে নন্দ কাকা, যশোদা কাকি আর গোকুলবাসীদের কোনো দোষ নেই। তাহলে কেন তারা কষ্ট পাচ্ছেন? আমার শুধু আপনার কাছে এইটুকুই প্রার্থনা যে নন্দ কাকা, যশোদা কাকি, রোহিণী কাকি, দাদা
আর সমস্ত গোকুলবাসীর রক্ষা করুন। কে জানে ওই কৃষ্ণ এখানে একদিন থেকে কি খেলা খেলতে চায়। যবে থেকে এখানে এসেছে সবার জীবন তোলপাড় করে দিয়েছে। আমি চাইও এখান থেকে চলে যাক, কিন্তু ওর জন্য গোকুলবাসীদের কোনো কষ্ট দেবেন না। রাধার ইচ্ছে কৃষ্ণের জন্য আদেশ। কিন্তু শুধু প্রার্থনা দিয়েই কাজ হবে না, আমার বন্ধুকে স্বয়ং আমার সঙ্গ দিতে হবে। গোলক থেকে গোকুল আর গোকুল থেকে এখানে আসার কারণ তুমি রাধা। এখন বর্ষনা থেকে কোথায় যাব সেটার নিমিত্ত তোমাকেই হতে হবে। শোনো রাধা, কথাটা তো শোনো, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। তোমার মৌনতা সহ্য করার থেকে ভালো আমি তোমার ক্রোধ সহ্য করি। অন্তত তোমার মিষ্টি কণ্ঠস্বর তো শুনতে পাবো আমি। রাধা, আমার কথাটা তো শোনো। আমি চেষ্টা করছি আমার হাতে আমার মামা নিহত না হন, আর আপনি মামাশ্রী আকাশবাণী সত্যি করার জন্য এত উতলা হয়ে পড়ছেন। নিজের পাপের ঘোড়া ভর্তি করে কেন আমাকে সেটা ভাঙতে বাধ্য করছেন মামাশ্রী? শেষ করে দাও বকাসুর, শেষ করে দাও ওই কৃষ্ণকে। নিজের শক্তিশালী ডানার ঝাপটায় উড়িয়ে দাও ওই কৃষ্ণের চাতুরে। নিজের কাল ধ্বনি দিয়ে বধির করে দাও কৃষ্ণকে, যাতে মৃত্যুর পরেও ওই কৃষ্ণ শুনতে না পায়। তোমার তীক্ষ্ণ নখের আঘাতে এমন ছিন্ন করে দাও ওকে, যাতে দেখে বোঝাও না যায় যে কোনদিন ওই কৃষ্ণের শরীরে রক্ত বইত। ছিন্ন করে দাও। নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করে বকাসুর, আর আমার কালের কাল হয়ে যাও। এমনিতে আপনি ওকে পাঠিয়ে ভালোই করেছেন মামাশ্রী। এবার বকাসুরকে আমি ব্যবহার করব রাধাকে তার গন্তব্যে পৌঁছে দিতে। রাধা কৃষ্ণের মধ্যে প্রথম বাধা পার করতে। এসব কি হচ্ছে? আমি নিজের ভারসাম্য হারাচ্ছি কি করে? Krishna 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 Krishna